والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন পবিত্র এই মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সূরাতুত তিনে কয়েকটি শপথ খেয়েছেন আল্লাহ তাআলা কয়েকটি শপথ করে ছোট্ট একটি কথা আল্লাহ তাআলা বলেছেন তিনের শপথ জাইতুনের শপথ আল্লাহ তাআলা বলেন ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিনের শপথ জাইতুনের শপথ সিনাই পর্বতের শপথ এই পবিত্র নিরাপদ নগরীর শপথ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অবশ্যই আমি মানুষকে তৈরি করেছি সর্বোত্তম আকৃতি দিয়া এই পৃথিবীতে আমরা যতগুলি মাখলুকাত দেখি সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের আকৃতি হলো সবচেয়ে সুন্দর কি বলেন আপনি যদি চাঁদকে বলেন তুমি সুন্দর না চাঁদের চেয়ে মানুষ সুন্দর আপনি যদি অন্য কোনো প্রাণীকে বলেন সাপকে দেখে বলেন তুমি সুন্দর না তার চেয়ে মানুষ সুন্দর আপনি যদি ফুলকে দেখে বলেন না তুমি তো সুন্দর কিন্তু না তার চেয়ে মানুষ সুন্দর পৃথিবীতে এমন কোন মাখলুকাত নাই যে মাখলুকাত মানুষের সমতুল্য হতে পারে পৃথিবীতে আল্লাহ তাআলা আকৃতিগত ভাবে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন মানুষকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ আমরা যে মানুষটা রং কালো তাও সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর যে মানুষটার রং সুন্দর সেই মানুষটা সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর যে মানুষটার রং শ্যামলা সেই মানুষটা এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মাখলুকাতের চেয়ে বেশি সুন্দর কার কথা আল্লাহ তাআলার কথা এত আকৃতিগত ভাবে আল্লাহ তাআলা এই মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর বানিয়ে একটি কথা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই মানুষগুলিকে আমি আবার নিচু থেকে নিচুর দিকে ফিরিয়ে দেই এই মানুষগুলি আবার এত নিচু হয়ে যায় এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় মানুষ দেখেন সবচেয়ে উত্তম সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা মানুষ তৈরি করে আবার বলতেছেন যে এই মানুষগুলিকে আবার সবচেয়ে অসুন্দর অর্থাৎ নিকৃষ্ট করে দেই এই মানুষগুলিকে আমি আবার কি করি জাহান্নামে পাঠায় দিই গরু জাহান্নামে যাবে ছাগল যাবে হাঁস মুরগি যাবে পাহাড় পর্বত যাবে ফুল যাবে অর্থাৎ পৃথিবীর কোনো মাখলুকাত কি করবে না জাহান্নামে যাবে না কিন্তু মানুষ জাহান্নামে যাবে তবে কারা বাঁচবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা কি করবে ঈমান আনবে আর আমলে সালেহ করবে দুইটা জিনিস ঈমান আর আমলে সালেহ এই দুই জিনিসে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে এই দুই জিনিসে মানুষকে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব ধরে রাখার একমাত্র উপায় আপনি শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে বলেছেন যারা ঈমান আনবে আর নেক আমল করবে এই দুই জিনিস যাদের মধ্যে থাকবে তাদের শ্রেষ্ঠত্ব সে ধরে রাখতে পারল ঈমান আর নেক আমল যদি না থাকে আপনি কোটিপতি হতে পারেন সম্পদওয়ালা হতে পারেন বাড়িওয়ালা হতে পারেন গাড়িওয়ালা হতে পারেন আপনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী বা তার চেয়েও নিকৃষ্ট আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন প্রায় 10টা শপথ করে আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা মানুষকে আমি দুটো যোগ্যতা একসাথে দান করেছি একটি হলো পাপ করার যোগ্যতা আরেকটি হলো নেক করার যোগ্যতা কয়টা যোগ্যতা দুইটা যোগ্যতা
ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সে ইচ্ছা করলে পাপিষ্ট হতে পারে, সে ইচ্ছা করলে নেককার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা হতে পারে। দুইটা যোগ্যতা আল্লাহ তাআলা কোন মাখলুকাতকে দেন নাই। প্রাণীরা দেখেন একটা যোগ্যতা আছে, সেটা কি? পাপ করার যোগ্যতা। একটা কুকুরকে আপনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, তাকে খাওয়ান, ফরান, সবকিছু করে আপনি যদি বলেন পাশের বাড়ির ওই কুকুরের কাছে তুমি যেও না, কারণ ওই বাড়ির বাড়িওয়ালার সাথে আমার ঝগড়া আছে, সে মানবে? কারণ সে পাপ করার কোনো অনুভূতি তার মধ্যে নাই। এটাতে পাপ না নেক এই জিনিসটা সে বুঝে না। কিন্তু একটা মানুষ পাশের বাড়ির কোনো মহিলাকে, কোনো মেয়েকে আনতাজে বিনা বিবাহে তার কাছে যেতে পারবে? পারবে না। কারণ কি? কারণ হলো সে এই জিনিসটা বুঝে যে ওটা হলো অপরাধ। কুকুর ওই জিনিসটা বুঝে না যে এর সাথে মেলামেশা করলে সেটা কি হবে? অপরাধ হবে। এটা কুকুরের মধ্যে কি নাই? বুঝ নাই। আপনি যদি ছাগলের কথা বলেন একই অবস্থা, আপনি যদি গরুর কথা বলেন একই অবস্থা, মোরগের কথা বলেন একই অবস্থা। কারণ প্রাণীদেরকে আল্লাহ তাআলা নেক কোনটা পাপ কোনটা এই জিনিসটা পার্থক্য করে বাছাই করে চলার মতো কোনো যোগ্যতা দেন নাই। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাপ করার যোগ্যতা দেন না, শুধু নেক কাজ করে। ফেরেশতারা কি করে? শুধু নেক কাজ, তাদের পাপ করার কোনো যোগ্যতা নাই। তারা সবসময় তাসবিহ তাহলিলের অবস্থায় আছে, কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ সিজদা অবস্থায়, কেউ আল্লাহ তাআলার তাসবিহ পাঠরত অবস্থায় আছে। কি বলেন? তাদের পাপ করার কোনো যোগ্যতা আছে? যোগ্যতা নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাপ করার যোগ্যতা দেন নাই। আল্লাহ তাআলা প্রাণীদেরকে নেক করার যোগ্যতা দেন নাই, কারণ তাদের মধ্যে কোনো বুঝ নাই। কিন্তু মানুষের মধ্যে আল্লাহ তাআলা এমন দুটা যোগ্যতা দান করেছেন, মানুষ ইচ্ছা করলে পাপও করতে পারে, ইচ্ছা করলে নেকও করতে পারে। কি বলেন? ইচ্ছা করলে সে পাপও করতে পারে, ইচ্ছা করলে সে নেকও করতে পারে। তো আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে আল্লাহ তাআলা দুটো যোগ্যতা দান করেছেন। একটি হলো নেক করার যোগ্যতা, আর একটি হলো পাপ করার যোগ্যতা। যারা এই দুই যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজের জীবনকে সুন্দর করবে, নিজের পরিবারকে সুন্দর করবে, নিজের সমাজকে সুন্দর করবে, নিজের রাষ্ট্রকে সুন্দর করবে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, তারাই সফল যারা নিজেকে পাপমুক্ত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সকল ক্ষেত্রে নিজে পাপমুক্ত হব, সমাজ রাষ্ট্রকে পাপমুক্ত করার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার পরিচয় দিতে বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি সাইফুল্লাহ, আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত ঘোড়াবাংলা ফাজিল মাদ্রাসা, আর এমএ দায়িত্বে আছি মনোহরদী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহসভাপতি এবং মনোহরদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সকলকে ঈমান ও ইসলামের জন্য কবুল করুন। সকলেই বলি আমিন।